আলোচনা করব। তার আগে আমি জ্যামিতি সম্পর্কে আগে একবার বলেছিলাম। সেই জ্যামিতি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। জ্যা মানে হচ্ছে পৃথিবী আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতির অর্থ কি? পৃথিবীর পরিমাপ। জ্যামিতির অর্থ হচ্ছে পৃথিবীর পরিমাপ। তাহলে এই ভূমি মাপবার জন্য আমাদের এক সময় এই ভারতবর্ষে এই জ্যামিতি শাখাটা জন্ম হয়েছিল। আগে ঋষিরা ওই বেদি করতো, তো বেদের উপর যাগযজ্ঞ করতো, সেই জন্য কিন্তু এই জ্যামিতিটা আসিছিল। এই জ্যামিতির জনক হচ্ছে মানে সৃষ্টিকর্তা ইউক্লিড। ইনার বাড়ি হচ্ছে গ্রিক দেশে, ইনি একজন গণিতবিদ। তাই জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। তাহলে আমরা কি বলছি, গণিত শাস্ত্রের যে শাখা বস্তুর আয়তন, পরিমাপ ও অঙ্কন কার্য আলোচনা করা হয়, আয়তন, পরিমাপ ও অঙ্কন কার্য আলোচনা করা হয়, তাকে জ্যামিতি বলে। তাহলে এই জ্যামিতি থেকে আমরা এবারে ঘন বস্তুতে আসবো। আমরা এখানে তিনটে ছবি এঁকেছি, একটা ইট, একটা ঘর আর একটা বই। তাহলে এগুলো আমরা কি দেখছি, আমাদের চারপাশে আমরা অনেক বস্তু দেখছি। এখানে বেঞ্চি, এখানে টেবিল, এখানে চেয়ার। তাহলে প্রত্যেকে কিছু না কিছু স্থান দখল করে থাকে, এদের আমরা ঘন বস্তু বলি। যেমন ইট, ঘর, বই, এছাড়া আছে বাক্স, লুডু ছক্কা, মার্বেল, আলমারি। তাহলে যে কিছুটা স্থান দখল করে থাকবে সেই হচ্ছে ঘন বস্তু। তাহলে একটা ইটকে আমরা দেখেছি, এই ইটটা লম্বাও আছে আবার চওড়াও আছে এই পাশটা, এবং অনেকটা উঁচু আছে বা পুরু। তাহলে আমরা ইটের এই যে তিনটা জিনিস, এই তিনটা মাপকে বলছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে প্রত্যেকটা ঘনবস্তুরই কিন্তু এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা বেধও বলি। তাহলে উচ্চতা বা বেধ এই তিনটা অবশ্যই থাকবে। তাহলে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। এই যে একটা বক্স, এর দৈর্ঘ্য, এই সাইডে প্রস্থ, এই হচ্ছে উচ্চতা। তাহলে যে কোনো ঘনবস্তু তিনটে জিনিস থাকছে, দৈর্ঘ্য থাকছে এই লম্বাটা, চওড়াটা, প্রস্থ, আর এই যে এই জিনিসটা হচ্ছে পুরোটা, এটাকে উচ্চতা বা বেধ বলবো আমরা। তাহলে যে কোনো ঘনবস্তু এই তিনটে জিনিস থাকবে। তাহলে আমরা শেষে কি বলতে পারি, যে সব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ আছে এবং কিছুটা স্থান দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। তাহলে যে সব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ আছে এবং কিছুটা স্থান দখল করে থাকে, তাহলে সেইটাকে আমরা ঘনবস্তু বলবো। তাহলে আমরা এই ঘনবস্তু সম্পর্কে আজকে তোমাদের কিছুটা জ্ঞান দিলাম। তোমরা এবার জ্যামিতি বই থেকে পড়বে, ঘনবস্তুর উদাহরণ পড়বে।